এই আমরা কিছু জিনিস ফ্যাশন হয়ে গেছে গিয়া, খাফর লাগানিও ফ্যাশন হয়ে গেছে গিয়া, ফনমাথা একটাও ফ্যাশন হয়ে গেছে গিয়া, নারী জাতির লগে অবৈধ সম্পর্ক এটা ফ্যাশন হয়ে গেছে গিয়া, পরকীয়া প্রেম এটা ফ্যাশন হয়ে গেছে, গুণা মানুষে মনেও করে না। যদি এক যুবকে বা এক যুবতীয়ে, এক পুরুষ আর মহিলায় পরকীয়া নামক ক্যান্সার এটারে গুণা মনে করতো, তে জীবনে আরেক জামাইয়ের সংসার নষ্ট করিয়া আরেক আড়ুয়া আলতু ফালতু মগার হাত ধরিয়া বাগিল নিয়নে না, বাগিল নিয়নে জীবনেও না। এটাতে তাবে তিন আড়ুয়া মগা ও ওথায় তাই জামাইয়ের গোর সারিয়া আরেক বেটার লোকে যায়। লেগে আমরা সমাজও ফ্যাশন হয়ে গেছে পরকীয়া, যেটারে সরকারও ফ্যাশন বানাইছে। সুপ্রিম কোর্টও আপনারা রায় দেয়, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম রায় যেটা, যে আপনি বিয়া করছেন, আপনার বেটিয়ে যদি আরেক বেটারে লইয়া গিয়ে হোটেলও যায়, তো এইটা ভারতের সংবিধান অনুযায়ী বৈধতা হোক না, আউযুবিল্লাহ। আরো দূরে করে কই না, আউযুবিল্লাহ। জমিন আল চইলাম আমি, পানিও দিলাম আমি, সারও দিলাম আমি, ফসল হয়ে থাক, মানবানিও খা, মানবানি ভাই। তো চিন্তা করেন রায় খানো গেছে, ওটা অর্থাৎ এটা ফ্যাশন হয়ে গেছে গিয়া। আর আমরা এই ফ্যাশনটা কি আমাদের সমাজের বার করতাম পারবো না নি ভাই? আমরা যদি এই এলাকার এই হামসায়ার নাম কিতা ভাই, এখান মরই খান দি, আর ও 3 ডিগ্রি হিলার আর ফুইসমের জায়গা এখন আছে, এখানটা মরই উড়া হয়। তো আমরা মরই খান্দির যদি যুবক হল ঐক্যবদ্ধ হই, গরম হয়, তে আমরা এই জমিনটা কি পরকীয়া নামক ফ্যাশন এটা বদলাইতাম পারবো না নি ভাই? ইনশাআল্লাহ পারমু। তো সেনে এখান আমি খইয়া আজ হাজারো যুবক হলোর খান্দন যদি আপনি দেখেন, সেদিন কি আগে দেখছি ফেসবুকও আইয়া খান্দের, সোশ্যাল মিডিয়াতে ইয়া খান্দের, যে আমি বেঙ্গলোর থেকে রুজু করিয়া অত টেকা বেটিরে দিলাম, আর আমার বেটি আমার ফেলাইয়া গেল গিয়া। ওখান কইছে না আজ তাকিয়া 5 দিন আগে কৈলা শহরের এক ঘটনা আপনারা দেখছেন, মেসাব বেটায় খান্দিছে যে তার বাইক নাই, তার বেটি লইয়া গেছে গিয়া। যদিও আপন বাইক না নাই, পরবর্তীতে এটা আমরা খোঁজ খবর লইয়া দেখছি, এটা এই রিলেশনের কোনো বাইক না নাই, গাওয়ালি একটা বাইক না আছে না, সরকারি বাইক না, সরকারি একটা বাইক না আসুন নানি, সরকারি মামু আসুন নানি, তো লাইনর। এরপরে আপনি চিন্তা করুক কসাইন সমাজে এটারে কতটুকু নিন্দনীয় মনে করছে। নাম্বার 2, বেটি বেঙ্গলোর থেকে আইয়াও বেটার কোনো সংসার করিয়া বেটারেও মারি লাইল। সেনে ভাই পরকীয়া নামক ক্যান্সারের কারণে লাগে আমরা যুবক হলোর জীবন সুন্দর চাই, আমরা স্ত্রী হলোর জীবন উত্তম চাই নানি ভাই? এর লাগে শরীয়তে আপনার বিয়ার কথা হইতে হয়েছে, আপনি যেন বিয়া করতা দিনদার চাইয়া বিয়া করতা। কোন দিনদার? রং সুন্দর ইকান চাইতা না, শরীয়তে হয়েছে। হ্যাঁ গরো আপনি চান টানতায়, ও ঠিক আছে, রাস্তাত মোমবাতি দেখলে যেন মন গলে না, চান্দর আলো দেখি আপনি ঠিক হয়ে দিতা, মতলবলা সুন্দর আনতা, হর দিকে সুন্দর হইতো, আদর্শ সুন্দর হইতো, আখলাক সুন্দর হইতো। ও আমি আপনারা সামনে সূরা 3 কয়েকটা আয়াত আমি তিলাওয়াত করলাম, 2টা না 3টা আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। ও দুনিয়ার মানুষ সকল, আমি আল্লাহ 4টা জিনিসের কসম খাইয়া তোমরা কইয়ার, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ার সবচাইতে সুন্দর, দুনিয়ার সবচাইতে আদর্শবান, উত্তম চরিত্রের অধিকারী হইয়া থাকলা একমাত্র মানুষ। হও সুবহানাল্লাহ, আরো দূরে করি হও সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার সবচাইতে সুন্দর মানুষ। আমার ভাই যদি ল্যাংড়া হয়, এর বাদেও আল্লাহ করি পৃথিবীর মধ্যে সুন্দর। হও সুবহানাল্লাহ। আমার বোনের যদি এক চৌকো থাকে না টেরা হয়, এর বাদেও আল্লাহ করে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমরা মাসলা কিতাব পড়াইতে সময়, ফেকার কিতাব পড়াইতে সময় আমরা হুজুরে উদাহরণ দিছিলাম, মিসাল দিছিলাম। পরবর্তীতে আমরা বড় ক্লাস হয়ে উদাহরণ পাইছি যে বেঠায় তার বেঠিরে বন্ধুর বিয়াত গিয়ালে বন্ধুয়ে কুসা মারি দিছিল, তুই কিতা বিয়া করছ, আমার বেটি হও দেখ যে সুন্দর। বলা মাঝে মাঝে আমরা কিছু বন্ধু হল আড়ুয়া বন্ধু, এটা শিয়ার নাই, কিন্তু ও একটা বন্ধু আছে না বিয়া করিয়া বেটি তার লইয়া ফটো সেলফি তুলিয়া ফেসবুকে ছাড়ো, ইতারে আড়ুয়া বন্ধু হই, এটা শিয়ার নাই। কারণ দেখু শিয়ান ওই বইকে দিবনে তার বেটি অন্য করে দেখতে দিবনি ভাই, জীবনে দিবনি না। ও দেখু আড়ুয়া মগা সুকুম গুতাই দুই তারি, ও হে ফটো তুলিয়া বেটি ফেসবুকে ছাড়ে। আর হালাকে আর তুমি যে বেটি বিয়া করছো, এটা তোমার লাগি নিয়ামত, ই বেটি অন্য বেটায় দেখতো না। কারণ আমি এক কথা কই আপনারা, কুরআনে কারীম সূরাতুন নিসা যে সূরা 4 নম্বর ভাড়া সূরাতুন নিসা, ও সূরাতুন নিসার প্রথম আয়াত আল্লাহ এত সুন্দর করে আমরা বুঝাইছেন
যে পুরুষ আর নারী জাতি জন্মগতভাবে আল্লাহ একটা মহব্বত দিয়ে দিলাইছে। যে কোনো পুরুষে এক নারী দেখার লগে লগে অটোমেটিক দিল একটা টান দিলায়। হো সুবহানাল্লাহ, অন্তরে টান দিলায়। বুর্গার ভিতরে যদি বেটি গোবা যায় আর ইয়ং ফুয়ান করে তা হইতে হইন না নিহান মনে মনে, যদিও প্রকাশ্য হইন না, মনে মনে হইন হায় রে হায়, যদি বুড়িটার মুখ কান্তা দেখতাম তো এক লাইন করলাম। সেনে এটা শরীয়তে কোরআনে আপনার এখন যে জন্মগতভাবে নারী আর পুরুষের মহব্বত আল্লাহ দিয়া দিছে। হোক সুবহানাল্লাহ, আরো দূরে করি হোক সুবহানাল্লাহ। এর লাগে আমরা অন্তাকি বেঙ্গলোর গিয়া কিছু ভাই এনতে বেঙ্গলোরের ফুরিন্তর লগে ফনমাত হইন, কানাডার ফুরিন্তর লগে ফনমাত হইন, কিছু ভাই এনতে বিহারি ফুরিন্তর লগে ফনমাত হইন, কিছু ভাই এনতে কেরালার ফুরিন্তর লাগি ফনমাত হইন। কিতারে বেঙ্গলোর ভাইয়া ইখানে মিশা মাতি আননি, হাসা মাত নানি ইখান সারায় নাই, দুই সাইডটা আসইন নানি। ইলাও তো ফুয়াই নাইছন বরাকবেলির, ও বরাকবেলির থাকি ফুরিন নিয়া নারী ব্যবসা খতরা আসইন নানি ইথা সারায় নাই, কিছু ফুয়াইনতে খতরা। এখন ই ফুয়াই নারী ব্যবসা করিয়া দেহ ব্যবসা করিয়া যে টেকা তার বাপরে দিল আর ও মেসাবরে টিফিন দিলা ই টেকা দিয়া আমারে খাওয়াইলা আপনি। হোক কাছেন আমার পেট বরবাদ হয়ে গেছে নানি, 40 দিন পর্যন্ত বরবাদ, ই ফ্যামিলি বরবাদ, ই হামসায়া বরবাদ, ই এলাকা বরবাদ হইল। এখন আমি মাতলেও আপনারা কইবা হেবাটা খালি বেঙ্গলোর তুলিয়া মাতে খেনে। আমি জাবির হুসাইন বরাকও থাকলেও বাংলাদেশও থাকলেও সাসাইনতে কিতা খড্ডায় পাই টু পাই খবরও নয়। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করিয়া মাতি তোমার ধানর, আর তুমি যেন সুক্কা গরম হইলায় আর আরেক মূল্যায় কইল এগুলো কোনো লাইনা আঠানি যান না, ও আঠাও এলেকে বেজার হইছেন নি ভাইয়াই। ও আল্লাহ আমরা রে উত্তম চরিত্রের অধিকারী বানাইছে, সম্মানওয়ালা বানাইছে। আর আমরা যে বউ বিয়া করি গো আমরা চরিত্রবান বিয়া সাইয়া বিয়া করি না। এক জিনিস এখানে ইয়াদ রাখিও, দুনিয়ার কোনো বদমাস হওয়া যখন বিয়ার সময় আয় ও সময় রুতিরে হয় রে আমার বেটি গুতার চরিত্রবান চাই, ওখান হয় না, হাসাও হয় নানি কই না সেনে কয় হে কিন্তু বদমাস এর বাদেও ঘটবা বেটি দিগুতা তোরা বালা চাই। তো এটা আমরা নিয়ম। তো আমি খানো আসলাম, ও কিতা বলে একটা মন্ত্রী বেটা তার লগর মন্ত্রীর কুসা মারিয়া হইল, আল্লাহর বন্দা তুমি কিতা বিয়া করলাই? আমি যে বেটি বিয়া করছি দুনিয়ার সবচাইতে সুন্দর। সুবহানাল্লাহ। হিগে তার বন্ধুর কুসাকুসি মাত শুনিয়া বাড়িতে আইছে, আইয়া তার বউরে কইছে তুই যদি 14 রাতকুর চন্দ্রতা কি সুন্দর হইতে পারস না তে আমি তোরে তালাক দিলাম। মাত বুঝছই নি কান 14 রাতকুর সান বুঝইনি, সবে বরাতর রাতকুর শাবানর 14 তারিখর দিনগত রাজ্যে সান দুটিব দেখবা আপনারা, ওগুরে 14 রাতকুর সান হয় মারতে মানে সবে বরাতর সান শাবানর সান। হোক সুবহানাল্লাহ। ওইবার যদি আল্লাহ হায়াতে বাঁচাইন আপনারা রে আমারেও বাঁচাইন, শাবান তো আই গেছে নানি 25 তারিখ, 14 সবে বরাত 25 তারিখ নানি। ওই দিন রাইতে আপনারা মাগরিবর বাদে তোরা আসমানে দি চাইবা দেখবা ই পুরা শাবানর ই 15 দিন বাদে ঈদে 14 দিন বাদে যে সানটা উঠে এগুলো আলাদা একটা ডিজাইন আছে, আলাদা একটা আলো আল্লাহ দিয়া দিলায়, এত সুন্দর আলো দে যেটা দুনিয়া ফসা করিলায়। হোক সুবহানাল্লাহ। বেটি তো হলা ইসলামিক শিক্ষায় শিক্ষিত নাই, লগে লগে মাদর দরওয়াজা লাগাই দিছে বেটিয়ে, লাগানির লগে লগে স্বামীয়ে কুদাম দেওয়া শুরু করলো রে ভাই ও আমার বোন আমি তোমারে তালাক করলাম করি আমার দরওয়াজা খান তা কেন বন্ধ করলায়? বেটিয়ে না মাতিয়া কাগজ এখান দিলে কি আপনার দরওয়াজার নিচে দিয়ে ফাটাইয়া খুলে বাইরে তুমি আমারে তালাক দিলাইছো, আজ থাকি তোমার সামনে যাওয়া আমার হারাম আর তুমিও আমার সামনে হওয়া হারাম, তোমার লগে মাত কথা মাতাও আমার লাগি হারাম। নাউযুবিল্লাহ। আর এখান তো হাসা ই মাসলা ইগো হাসা, আপনি যে বেটি তালাক দিলাই ই বেটির সামনে যাওয়া হারাম। ই বেটি যতক্ষণ পর্যন্ত আপনি 2 নম্বর বার বিয়া করতে নাই অতক্ষণ পর্যন্ত এই বেটির সামনে যাওয়া হারাম, এই বেটির লগে মাত কথা মাতা আপনার লাগে আসদ্দুল হারাম। বুঝছেন নি ভাইয়া? এখন তো মন্ত্রী বেটা মহা বিপদ, অ্যাসেম্বলি থাকি প্রাইম মিনিস্টারে বারবার চিঠি দিয়া ফাটেন, মন্ত্রী সাহাব শীতকালীন অধিবেশন শুরু হবে, তোমার প্রজেক্ট লইয়া তুমি আমার সামনে খানোয়াও আর ইয়া তোমার বাজেটগুলা তুমি আমাদের সামনে পেশ করো। মন্ত্রী বেটা সিটির উল্টা সাইডে লেখিয়া কইল, আমার মহোদয় ও আমার স্পিকার মহাশয়া আমি এমন একটা টেনশনও আছি, এমন একটা বিপদও আছে আপনার সামনে হওয়া সম্ভব নাই। আবার ওখান তাকি চিঠি আইলো যেহেতু মোবাইলের যুগ আসলো না রে ভাই, ইমাম আবু হানিফা তার নুহমান রহমতুল্লাহি তাআলা আলাইহির জবানার ঘটনা আপনারে কইয়ার, যে জবানাত কোনো মাইকও আসলো না, মোবাইলও আসলো না, যে জবানাত ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা ছিল না। সুবহানাল্লাহ। আবার চিঠি এখানে আইলো খামর ভিতরে,
ও মন্ত্রী মহোদয়, কি এমন টেনশনও পড়লায়, কি এমন বিপদ পড়লায়? যদি আপনি আমি প্রাইম মিনিস্টারের লগে যদি ওটা শেয়ার করতাই, আমরা তোমার একটা সমাধান দিয়া দিলাম মনে। সুবহানাল্লাহ, সুন্দর কথা নানি। ফুয়া যখন টেনশনও পড়ে বাপে জিজ্ঞাসা করেন, বাবারে কিতা হইছে? ও ফুয়া তো বাপর সামনে সকলটা মারতে পারে না, গরো বাবিন থাকলে হরু বনিন থাকলে টং করি করি কিছু জিনিস শেয়ার করে, যেটা পরবর্তীতে বাপে ভাই মায়ে ভাই পরে ওটা সমাধান করিয়া দেন না নি ভাই? হয়। তো মন্ত্রী মহোদয় যখন ওটা ফাটাইলাম, প্রাইম মিনিস্টারে কইলা আমি এই এলাকার প্রধানমন্ত্রী, এই দেশের প্রধানমন্ত্রী, প্রয়োজন যদি হয় অ্যাসেম্বলির সমস্ত অধিবেশনগুলা বন্ধ করিয়া আমার দেশের যত বড় বড় মুফতি হল আছেন, কাজী হল আছেন, যত বড় বড় মুহাদ্দিসিন হল আছেন, সারা আমি জমা করমু আর তোমার মাসলা আমি হল করিয়া দিমু। সুবহানাল্লাহ। মাত খেয়াল খতরা না ঘুমাইতরা, উঠি উঠি যাইতরা কি? তখন আমি তোর আশা নি জানি না, আর লাগি আপনারা যাইতরা গিয়া। আর আমি তো অরিজিনালি আমি আগেও হইতেছি না, আমার উদ্দেশ্য ওয়াজ ফ্যাশন না, উম্মতে হেদায়েত হইতো। অত রাত কষ্ট করি বইছেন আপনারা 1টা বাজে, আমি যদি খালি আপনারা আশাই অন থেকে তুলিয়া দেই, গুনাহগার তো আমি হয়ে যাব। আর শরীয়ত দাঁত বার করিয়া আসা যাইজ না। বিশ্ব নবী জীবনের একবার দাঁত মুবারক বার করিয়া হাসিছিলা, নতুবা আপনারা মেসা বকরে দিকা কুয়া নবীজির লাইফটা লাইফ শুধু মুস্কি হাসি দিছেন। মুস্কি হাসি দেওয়া সুন্নত, বউর লগে মুস্কি হাসি দিয়া মাতো হা 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 নাই, দাঁত বার করিয়া হাসা নাই। বেজার হইছনি ভাই, বেজার হইছনি। যে কোনো মানুষের লগে মুস্কি হাসি দি মাতিবা, দাঁত বার হইতো না। মুস্কি হাসি দিলে একটা সুন্নত জিন্দা হয়। আর রবিয়ে ফরমাইন কোনো মানুষে মুর্দা এক সুন্নত যদি জিন্দা করে, আল্লাহ তার 100 শহীদর সওয়াব দেন। হোক সুবহানাল্লাহ, আর দূরে হোক সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রী গোটা দেশের মেসা বহল জমাইলা, মুফতি হল জমাইলা, কাজী হল জমাইলা, আর সারার সামনে ওলা কাগজ একটা কলম একটা দিয়া সমস্ত জিনিস গাইয়া কতখান টাকা খালি করিয়া দিয়া কইলা, আপনারা আপনাদের মতগু প্রকাশ করো কোয়া ই বেটি তালাক হয়ে গেছে কিনা। সমস্ত গুল টেবুলে বসা অ্যাসেম্বলি হাজার হাজার মেসা বকল কোনায় কোনায় বসা রে ভাই। বসাওয়ার লগে লগে সারা মুফতি হকলে সিগনেচার মারিয়া দিলা, ও প্রাইম মিনিস্টার, ও মন্ত্রী মহোদয়া, আপনার বেটি আপনার তালাক হয়ে গেছে। এক বাইকে সারায় সিগনেচার দিলা। কোনা ভাই সাইয়া দেখলা খালা এক মানুষ, জাবির থাকি আরো খালা একজন মানুষ, জাবির হুসাইন থাকি আরো বাট্টি এক মানুষ রে ভাই। হো কোনার মধ্যে দেখা যায় বসা, ওখান থেকে স্পিকার বেটায় প্রধানমন্ত্রী কইল, ও মুফতি বেটা তোমারে দেখি আর লড়ায় না, মাতরায় না, কোনার মধ্যে পড়ে রইছো, তুমি কিছু আমার সামনে পেশ করো। এন কইলে আমি যদি আপনার এই ফতুয়াত সিগনেচার মারতে হয়, তে কোরআন আর তোর আয়াত পড়া লাগবো। পাত বুঝছেন নি ভাই? তে ফরক কোয়া না, যদিও এটা শরীয়তের মাসলা দিতা, তে আপনি আপনি কোরআন ফরক কোয়া। ও আল্লাহর বান্দা মুফতি সাহেব ইমামে আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি ছাত্র বেটায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম খুয়া খুইলা, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। আয়াত হইছে নি আমার? হ্যাঁ, সারা মুফতি হকলে মনে করলা ভুল পড়িছেন। ও সারা কইলাম সব তোরা খেয়াল করক, তাই না বার পড়িলা, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। 2 নম্বর বার খোয়ার বাদে সারা এক হ্যাং হয়ে গেলে, আরে বেটারে ভুল ছুটিয়া দিলে আবার পরে তো নিশ্চয় আমরা কুসামারিয়া পড়েন নানি। আবার মুফতি হলে গরম হইয়া কইলা, মুফতি সাহেব আপনি ভুল পড়িছেন। ও তাই না আবার ফড়িয়া কইল, লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। ওখান হইতো সারা মুফতি হল গরম হয়ে গেলেন। ইমামে আবু হানিফা তার রহমতুল্লাহ আলাইহির যে বেটা শাগরিদ, ই বেটা কইলা, আমি তো আপনাদের ফতোয়া অনুযায়ী আপনারা সিল মারলা, দস্তখত মারলা, আপনাদের ফতোয়া অনুযায়ী তো আমি আয়াত পড়লাম, নতুবা আল্লাহ তাআলা বলেন তিন ফলর কসম খায়ার, জাইতুন ফলর কসম খায়ার, ওয়া তুরি সিনিন,
তুর সাইনার কসম খায়ার ওয়া হাযাল বালাদিল আমিন দুনিয়ার সবচাইতে সম্মানিত শহর মক্কাতুল মুকাররমার মদিনাতুল মুনাওয়ারা ও দুই শহরের কসম খাইয়া আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম দুনিয়ার 18,000 মখলুকাত থাকি আল্লাহ মানুষ জাতিরে এত সুন্দর করে বানাইছে সুবহানাল্লাহ আর আপনারা কইছেন 14 রাতকুর সান সুন্দর মানুষ থাকি সান সুন্দর এর লাগি তো আমি ইনসান ওখান খাটিয়া কামার লাগাইছে কমারুন শব্দের অর্থ চন্দ্র ভাই মাত বুঝা গেছেন কমারুন শব্দের অর্থ চন্দ্র এর লাগে আমি ইনসান খাটিয়া কিতা লাগাইছি ভাই চন্দ্র লাগাইছি আপনারা যে ফতোয়া দিছেন যে সিগনেচার মারছেন ওখানে আমি কমর শব্দ ব্যবহার করছি এখন আপনারা কইন আমি ভুল করলাম না আপনারা ভুল দস্তখত দিছেন কইতে উত্তর সারা মানুষের তলে দি মাথা হয়ে গেল মাটি কেন তো আসা আল্লাহ এখন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি আল্লাহ 60 জায়গার কসম খাইয়া খুইয়ার 60টা বস্তুর কসম খাইয়া খুইয়ার দুনিয়ার বেগড়া মানুষ হইলেও খালা মানুষ হইলেও এক পাও এক হাত না থাকলেও হে দুনিয়ার সবচাইতে সুন্দর মানুষ হোক সুবহানাল্লাহ আর তুমি তাই করায় না 14 রাতকুর চন্দ্র সুন্দর ও আপনারা যে সিগনেচার দিছেন আমি আয়া ওখান হইতো সারা তলে দি খল্লা দিলা আর তাই ফতোয়া খান সারা ভারিলা ফারিয়া লেখিয়া দিয়া দিলা উল্টাইয়া ও মন্ত্রী মহোদয় তোমার বেটি এখনো তালাক হইছে না তোমার বেটি দুনিয়ার সৃষ্টি জগতর সবচাইতে সুন্দর মানুষ সুবহানাল্লাহ ও বেটা তার বেটি হিরিয়া ঘুরাইয়া ভাইল না বাদ দিল ভাই ও আমরা সমাজও কিছু মুফতি হল আছেন বেজার হইও না ঠেকা খাইয়া জোড়া লাগাইল বিয়া ভাঙ্গিলাই বাঙ্গই নানি ঠেকা খাইয়া কিছু বাঙ্গা বিয়া জোড়া দিলাই যে হর মুফতি হলে কইছেন হারা আমি বিয়া গেছে গিয়া ও ই মুফতি এখন টেকা 10,000 আমার দিলাইও আমি সোজা করিয়া দিলাই কই নানি ভাই আমারে কইছেন এক মুফতিয়ে ও বরাক বেলি আমার কইছেন যাবি সাহেব আপনি টেকা 15,000 দিবা আর আমি এক লাইন করিয়া সোজা করিয়া দিলাই আমি বললাম কিতাতে সোজা করবা ফাইজুন দিনা আগুন দিয়া কইলা না ফতোয়া দিয়া জোড়া লাগাইয়া দিলাই আমি বললাম আমি তো বাক্কা মুফতি বরাক বেলি গুড়িলাম কোনো মুফতি এটা জোড়া লাগাইবার গফ করলো না আর আপনি কই টেকা 15,000 তার মানে কি আপনি হারাম দাদারে টেকা দিয়ে হালাল দাদা বানাইতে পারবা ওলা না আর বেটা ফোন খাটিস লাই তো আর রিসিভ করছে না তো আমরা সমাজ ওলা হয়ে গেছে না নি এখন মাতই না গুছা করছেন নি তো আমরা সমাজ তো ওলা লাগে শরীয়তর মাসলা হইলে আপনি বেটি ছাড়ি দিলে বালা করি বুঝবা আমার মাত্রাই জায়গায় একটা সময় মাথিয়া বেটি ছাড়ি দেন যদি ভুল বসত হয় তইলে আমরা ঘটনা ঘটে না নি জেলা কইবা জেলা ছাড়িবা ওলা মসজিদর ইমামুর কাছে যখন লেখাইবা মতন খান বা মুফতির কাছে নিয়ে যখন মতন খান আপনি লেখাইবা ও সময় আপনি ওটা গাইবা যে হুজুর আমি ও লাইনে ও সিস্টেমে আমার বেটিরে আমি ছাড়িছি ও আপনি ফতোয়া দেখুয়া যেটা হোক ওটা করবা আমরা কিছু বাই আনতে কইবা হুজুর আমি তালাক দিলাইছি ওইলে বেটিয়ে শুনছে না কই না নিয়ে ইয়া কিন্তু মৌ মেসা বাসইন হো আমার ভাই আর একজন আছে দিকাও চাই তালাক দেওয়াত যদি জামাইয়ে হয় তালাক দিলাইছে 3 তালাক তে বেটি আর শুনা লাগে না ই বেটি ছাড়া হয়ে যায় বেটা যদি শিকার হয় আমি ছাড়ি দিছি আসাও তার বেটির খানো হামানি লাগতো না বেটি ছাড়া হয়ে গেছে মাত বুঝছেন নি ভাই এলা কি আমার মাতে মনে হয় আপনারা গুছা করছেন একটা সময় না আউরি দাউরি কোনো মাসলা আউরি দাউরি বেটিন তালাক দিতায় না শরীয়তে না করে আর যদি দিলাও বেটি জেলা হালাল করা দেয় লাইনে হালাল করিও মগর মিশা মাতিও না কারণ মিশা মাতায় তোমার গোটা জিন্দগি ফিউচার নষ্ট হয়ে দিব গিয়া যতটা হরুতা পরবর্তীতে ভাইবা ইতা হারাম দাদা হইবা হালাল দাদা হইতা নাই কারণ তোমার এক বয়ান আউরি মাথায় এলাকি আল্লাহ আপনার আমারে সম্মান দিছে ইজ্জত দিছে দুনিয়ার সবচেয়ে সুন্দর মডেল আর ফিউচার আপনার আমারে দিছে আমরা ওলা বানাইতাম ও আমি আপনার সামনে 2 নম্বরে পড়িছিলাম রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ও দুনিয়ার মানুষ সকল আমি আল্লাহ কইয়ার দুনিয়ার সমস্ত মানুষ খাসারের মধ্যে পড়ে গেছেন দুনিয়ার সারা মানুষ জমিনের মধ্যে ধ্বংস একমাত্র তারা হইতা নাই ইল্লাল্লাযীনা আমানু এরা ধ্বংস হইতো না কোনোদিন এরা কোনোদিন বরবাদ হইতো না এরা কোনোদিন জমিনে লাঞ্ছিত বঞ্চিত হইতো না যারা আমি আল্লাহর উপরে এক আল্লাহ বলিয়া ঈমান আনে সুবহানাল্লাহ যারা আমি আল্লাহর এক আল্লাহ বলিয়া বিশ্বাস করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নবী বলিয়া স্বীকার করে আখিরাতে জমিনে বিশ্বাস করে কিয়ামতের মাঠে বিশ্বাস করে কবরের আযাবরে বিশ্বাস করিলাই আমি আল্লাহ কইয়া দিয়ার
এরা জমিনও ধ্বংস হইত না, আখিরাতের ময়দানও কোনোদিন বরবাদ হইত না। সুবহানাল্লাহ। এর লাগি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন দে ভাই, আমার উম্মতে যদি জীবনে একবার কলিমা তয়্যিবা পড়িলায়, এগুরে কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামও জ্বালাইতে জ্বালাইতে শেষ মুহূর্ত ও কলিমার খাতিরে আল্লাহ তারে জান্নাত দিবা। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, 2 নম্বরে রব্বুল আলামিন বলেন, ওয়া আমিলুস সালিহাত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বরে যত মানুষে বালা আমল করে, নেক আমল জমিন করবা, সাদাকাত দেওয়া বালা খাম, নামাজ পড়া বালা খাম, রোজা রাখাও বালা খাম, মানুষের লগে মোহব্বত লাগানি বালা খাম, মানুষের লগে ব্যবহার করা বালা খাম, মানুষরে খাওয়ানি বালা খাম, মানুষরে উড়ানি ফিন্দানি বালা খাম। আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, যত মানুষে নেক আমল করব, আমালে সালেহ হল জমিনের মধ্যে করব, এরাও কোনোদিন জমিন ধ্বংস হইতো নাই। সুবহানাল্লাহ। এই করুণা দুনিয়া ধ্বংস করলে ইসলাম ধর্মাবলম্বী মানুষের ধ্বংস করছে নি ভাই? নবীজি ফরমাইন, এক আল্লাহ ওয়ালা, এক কালিমা পড়নেওয়ালা যদি জমিনের মধ্যে জীবিত থাকে, আল্লাহ গোটা দুনিয়ার নিজাম রে কায়েম রাখবো। সুবহানাল্লাহ। দুনিয়ার সারা মানুষে গুনাহ করলেও দুনিয়া এখনো তছনছর না, যদিও আমরা আল্লাহ পরীক্ষা ফেলাইছে, মগর আল্লাহ আমরা রে জমিনে এখনো তছনছ করছে না। আর আমরা আল্লাহর কাছে তাহাজ্জুদের সময়ে দোয়া করি, আমরার গুনার কারণে আল্লাহ আমরার জমিন খান টুকরা টুকরা খরক করা হয়ে আমিন। আর দূরে করি আমিন। আমরা এই জন্মস্থান আমাদের মাতৃভূমি পবিত্র ভূমি জেলা ঐক্যবদ্ধ হইয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একে অন্যের প্রতি মহব্বত ভালোবাসা লাগাইয়া আসি। আমরা চাই কিয়ামত পর্যন্ত থাকতাম। আল্লাহ আমরা রে ওলা রাখুক, দূরে করি আমিন। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। আমি আল্লাহ কইয়া দিয়ার 3 নম্বরে যত মানুষে হকর উপরে অবস্থান করেন, যত মানুষে হক কথা বলে, হকর উপরে জমিন অবস্থান করে, স্পষ্টবাদী হইয়া জমিন চলাফেরা করে, এরাও জমিন ধ্বংস হইত নাই। সুবহানাল্লাহ। ওয়া তাওয়াসাউ বিস সাবর। আর যত মানুষে মুসিবতর সময় ধৈর্য ধারণ করব, হাজারো বিপদ আইলে ধৈর্য ধারণ করব, হাজারো মুসিবত আইলে জমিনের মধ্যে সবর করব, এই মানুষের আল্লাহ কোনোদিন বরবাদ করতো নাই। সুবহানাল্লাহ। এর লাগি হযরতে লুকমান হাকিমে তান ফুয়ারে কইবা, ওয়াসবির আলা মা সাবাক। ও আমার ছেলে, আমি বাবা তোমারে 4 নম্বরে নসিহত করিয়া যাই, আর যত বড় বিপদ পড়ো মুসিবতের মধ্যে তুমি পড়ো, আমি আল্লাহ কইয়ার তুমি ধৈর্য ধারণ জমিন করিও। ইন্না যালিকা মিন আজমিল উমুর। মুসিবতের সময় যত মানুষে ধৈর্য ধারণ করবায়, আল্লাহ খান হিম্মতওয়ালা মানুষ আসমানের নিচে আর জমিনের উপরে দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কি আমরা হর সময় বালা কাম করতাম, আমালে সালেহ করতাম, আল্লাহর বিশ্বাস করি এক আল্লাহ, ওলা কিয়ামত যতদিন বাঁচিতাম অতদিন ফারমু তো ইনশাআল্লাহ। আমরা বালা কাম করমু তো ইনশাআল্লাহ। বালা কাম কোনটা? চুরি করা বালা কাম নেই, বিড়ি খাওয়া বালা কাম নেই, মসজিদের ভিতরে হামাইয়া সাদ্দা খাওয়া বালা খাম নেই, তে উবাইয়া মুতা বালা খাম, তে মুতিয়া ভানি না লোয়া বালা খাম না, ইটা বালা খাম না, এটা শরীয়ত বিরোধী খাম। যদিও সাদ্দা খাওয়া বিড়ি খাওয়া মকরু, মগর কিছু কিছু জায়গাত খাওয়া মকরু তাহরিম ইত্যাকে হারাম হয়ে যায়। এর লাগি আমরা প্রতিজন মানুষে বালা খাম করতাম। বালা খাম গড় তাকি লইয়া, বন্ধ হইতো বন্ধ তাকি লইয়া, এসেম্বলি হইতো এসেম্বলি তাকি লইয়া, কবর পর্যন্ত আমরা উম্মতে মুহাম্মদিয়া বালা কর্ম করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত, জোরে করি কই আমিন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়ার মানুষরে জানাইয়া দেখুয়া, যত মানুষের দুনিয়া হাসিল করার লাগি ভালো আমল করুক আর গুনাহ করুক, যত মানুষের নেতা খুশ করবার লাগি মানুষের অত্যাচার করব, জুলুম করব, যত ইমাম সাহেব হলে মহল্লার তাবেদারি সেক্রেটারি প্রেসিডেন্ট খুশ করবার লাগি ইমামতি করবা,
আমি জাবির হুসাইনও মানুষে বিড়াইবার লাগি যদি ওয়াজ করি রে ভাই, হাফিজ সাহেব যদি হরুতার তলে মেহনত করেন জন্য নাম খামাইবার লাগিয়া, নমাজে মানুষ দেখাইবার লাগে যদি নামাজ পড়ে, তিলাওয়াত করনেওয়ালা যদি মানুষ শুনাইবার লাগে তিলাওয়াত করে, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন দুনিয়ার সারা মকসুদ আমি আল্লাহ জমিন ফুরা করিয়া দিমু। নাউযু বিল্লাহ। সুম্মা লাহু জাহান্নাম, মগর আমি আল্লাহ তোমাদেরকে আরেকখান নির্দেশনা দিয়া দিয়ার, এর বিনিময়ে কিয়ামতের ময়দানে তোমরা পাইবা জাহান্নামের দরওয়াজা। নাউযু বিল্লাহ। জমিন মানুষে যখন নেতার কথা শুনিয়া এতিমার মিসকিন অকলর হক মারিয়া খায়, অবৈধ মানুষের কাছ থাকিয়া জমিনও টেকা মারিয়া খায়, নেতা অকলে জমিন পাবলিক কুশ করবার লাগিয়া যখন ইন্দিরাবাসন নামে হাজারো টেকা লুঠিয়া খায়, হাজারো মানুষের সামসামি করিয়া অসহায় মানুষের রূপে জুলুম অত্যাচার করে রেওয়াই, কিয়ামতের ময়দান ও নেতা হকলেও তোমার মতো মানুষের জাহান্নাম তাকি বাঁচাইতে পারতো নাই। ঠিক কিনা? পারব? যে মানুষের নেতার কথা শুনিয়া অসহায় মানুষের রৌটর দ্বারর জমিন তুমি আত্মসাৎ করবাই, এতে মিসকিন হকলরে জমিন জুলুম অত্যাচার তুমি করবাই, নেতার কথা শুনিয়া মানুষ জাতির রাস্তাঘাট গুলা জমিনের মধ্যে বন্ধ করবাই, ও নেতা কিয়ামতের ময়দান তোমার মতো মানুষের জাহান্নাম তাকি বাঁচাইতে পারতো নাই। নাউযু বিল্লাহ। পৃথিবীর প্রতিটা মানুষের দায়িত্ব হলো ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। পৃথিবীর প্রতিটা মানুষের দায়িত্ব হলো জমিন নামাজ পড়ুক আর রোজা রাখুক, ওয়াজ করুক ওয়াজ করাক, তিলাওয়াত করুক তিলাওয়াত করাক, খেত করুক আর খেত করাক, ব্যবসা করুক আর ব্যবসা করাক, যতগুলা ভালো আমল মানুষে করব জমিনের মধ্যে যদি তার অন্তরের মধ্যে থাকে ওয়ামান আরাদাল আখিরা, উদ্দেশ্য খান যদি আখিরাত হয়ে যায়, কিয়ামতের ময়দানও আল্লাহ তোমার শান্তিময় জিন্দেগি দান করব। সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগিও সম্মানিত জিন্দেগি দিব, আর আখিরাতের ময়দানও আল্লাহ এমন সুখময় বানাইয়া দিব, সারা মানুষে তোমার মুস্কি হাসি দেখিয়া মানুষে ধিকার করবারে বাবাই। দুনিয়ার জমিনও দেখলাম এত কষ্ট করিয়া তুমি জিন্দেগি ওখান খাটাইলাই, মগর আজকে দেখি এত হাসি খুশি কিয়ামতের ময়দানও তুমি খোদ্দায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমার গোলামে জমিনও ব্যবসা করছে, বিভিন্ন কর্ম করছে, ওয়ামান আরাদাল আখিরা, আখিরাতের উদ্দেশ্য করিয়া যতগুলা আমল করছে এর জন্য তার বিনিময়ে আমি সুখময় জিন্দেগি রাখছি। সুবহানাল্লাহ। যেমন ইউটিউবার ভাইয়া মিডিয়া তো এরা মিডিয়ার ভাইয়া ভিডিও রেকর্ডিং করেন, উদ্দেশ্য যদি তাকে ওমান আরাদাল আখিরা রাখবো নিশ্চয়, তো উদ্দেশ্য যদি আখিরাত হয় আর এর বাদে যদি মাসও কিছু টেকা পাই, তো এইগুলো আল্লাহর তরফ থেকে সুসংবাদ। ও উদ্দেশ্য ওখান আখিরাত লইয়া হে বেটা কর্ম করিয়া যাক, মাঝে যদি আল্লাহ আমরা কিছু টেকা দেন, পয়সা দেন, বাড়ি গাড়ি বিজনেস বালাখানা দেন, আলহামদুলিল্লাহ। বলা রানি ভাই, এতে খুশ না বেদার? খুশ না বেদার? আপনি উদ্দেশ্য আখিরাত লইয়া খাম খতরা ব্যবসা শুরু করছেন, কিন্তু এত উন্নত শুরু হয়েছে ব্যবসা, গোটা খাটা খাল মানুষে যান কিবা ধরনের মানুষে আপনার এই ব্যবসা দেখিয়া জ্বলা শুরু হয়েছে, আর আপনার খালি উন্নত শুরু হয়েছে, এতে আপনি বেদার না খুশি? কইন বেদার না খুশি? আল্লাহ আপনার খুশ হইয়া দিছেন না বেদার হইয়া দিছেন? হ্যাঁ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। যত মানুষে মানুষ দেখাইবার লাগিয়া, যত মানুষে মানুষ খুশ করবার লাগি যতগুলা আমল করবায় রে ভাই, বালা আমল করো আর বাদা আমল করো, আল্লাহ জমিন সারা মানুষ তোমার খুশ বানাইয়া দিব, তাবে বানাইয়া দিব, মগর এর বিনিময়ে কিয়ামতের ময়দান আল্লাহ তোমার জাহান্নাম দিব। নাউযু বিল্লাহ। তাফসীরে তানবীহুল গাফিলিন কিতাবের মধ্যে ফকি আল্লামা ইমাম আবুল আয়েশ সামারকান্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখতারে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাও সাহাবায়ে কেরাম হল আমার বড় ডর লাগে, আমার বড় ভয় লাগে কিয়ামতের ময়দান আমার একদল উম্মত রে আল্লাহ রিয়াকার বলিয়া ঘোষণা করবা। সাহাবায়ে কেরাম হলে আরো ইয়া
রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দান আল্লাহ আপনার উম্মতের রিয়াকার কেন বানাইবা? নবী বলেন, যত উম্মতে জমিন মানুষ দেখাইবার লাগি নামাজ পড়লো, রোজা রাখলো, সাদাকাত হল করলো রে ভাই, মানুষ খুশ করবার লাগি অন্য মানুষের ক্ষতি করলো, অত্যাচার জুলুম হল করলো, আল্লাহ এরারে রিয়াকার বলিয়া সম্বোধন করবা। নাউযুবিল্লাহ। আর রিয়াকার মানুষের কিয়ামতের ময়দান আল্লাহ সম্বোধন করিয়া রিয়াকার গুলাম হল, যেটা মানুষের খুশ করবার লাগিয়া জমিন আমল খসলায়, যত কিছু জমিন তুমি করিয়া গেছলাই, এরাও তোমার লগে কিয়ামতের ময়দান উপস্থিত আছেন, হাজির আছেন। এরার কাছে যদি তোমার বিনিময়ে কোনো কিছু নেওয়ার থাকে তুমি নিতে পারো, আমি আল্লাহর কাছে দেওয়ার মতো কিচ্ছু নাই। নাউযুবিল্লাহ। বুঝছেন নি মাতিক? এখন আপনি যদি আমার খুশ করবার লাগিয়া আমার তাবে হইয়া চলেন, কিয়ামতের দিন আমি আপনারা দিতাম পারবো নি কিছু? ভাই দিতাম পারতাম নাই। লাগে আমরা উদ্দেশ্য থাকতো মান আরাদাল আখিরা, উদ্দেশ্য কিতা ভাই? আখিরাত আছে এখানে আমি জানিয়া, কিন্তু এর বাদে পাক্কা হইতো কামা হক্কা হইয়া থাকতো আমরা আখিরাতের উদ্দেশ্য। বুঝছেন নি ভাই? মিসকিন অকল পাইলে সোয়াল ঘুরাইয়া দিও না, যদি ফকেটও খুচরা তাকে তে দিলাইও, নতুবা ইকান তারে কইবা না যে ভাই আমার টাইম খুচরা নাই, কারণ হে যদি আপনার থা টাইম টেকা থাকতো হে তো আপনার প্রশ্ন কিতা করছে, সোয়াল কিতা করছে, আইয়া আইত্যবিক আমার তোরা ভিক্ষা দেব বা সাহায্য করো কোয়া, আর এর জবাবে আপনি কিতা কইছেন আমার টাইম খুচরা নাই। এটা যুক্তিসঙ্গত হইল নি? এটা যুক্তিসঙ্গত নি ভাই? না, আপনি যুক্তিসঙ্গত এটা করছেন না। অর্থাৎ আপনার এই সময় দায়িত্ব হইল ফকেটে 5 টিকি থাকে 10 টিকি থাকলে একটু দিলা খোয়া নাই, আপনি হোক আমার মাফ দেন। ও বাংলাদেশ আমি গেছিলাম, ভাল লাগছে আমার এক জিনিস, ও তারা কোনো সোয়াল করে বলে, সোয়াল করলে আমার লোকে তো মেসাব 4-5 জন তাক্তা সব সময় উঠিয়া হইতারা মাফ করো, কিরা হইতা মাফ করো। এর মতলব থাকলেও আমি জানি আর না থাকলেও আমি জানি, মগর তুমি আমার কিতা করো, মাফ করো। কারণ তুমি সলভ করার বাদে আমি ঘুরাইয়া দিই, আর যে তুমি মাফ না করলে আল্লাহ তো মাফ করতো না, এর লাগে সরাসরি তোমারে ফেলা কইলাম তুমি আমার মাফ করো। কিন্তু আমরা কিছু ভাই আনতে নিজের অ্যাটিটিউড নিজের স্টেটাসে রক্ষা করতে গিয়া হইবা খুচরা নাই, হেতে হইল আন্নারে আন্নে তোরা আপনার এই ভিক্ষা দেন, আন্নে কইছেন মগো কাছে এই খুচরা নাই, তো হেতে কথা হইল ভাই? হইছে না তো। লাগে আপনি তারা খুচরা না হইয়া হুকুয়া আমারে আপনি মাফ করুন, আল্লাহ আস্তে আমার মাফ দেই ফার্মু তো ইনশাআল্লাহ। মসজিদ মাদ্রাসার কেউ সোয়ালো গেলে ছিড়ামি না কুদাম না থাকে না, আপনি 10 টিকি 100 টিকি দিয়া হোক কারো ভাই যে গুণ আছে গুণ দিছি আর আমারে মাফ করুন। কুদাম দিবা না মসজিদের ইমাম রে, মসজিদের কমিটিরে কুদাম দিবা না, কারণ মসজিদ মাদ্রাসা বানাইতে যারা বানায়, যারা পরিশ্রম করে এরা বুধ হয়, যারা টেকা বাইরে থাকি ফাটায় এরা বুধ হয়, যারা লোকেল থাকি টেকা তুলে এরা বুধ হয়, আর কেউ বুধ হয় না, ভাইনি ভাই পাতো না, কেউ বুধ হয়নি। ও মসজিদ ওখানে আমি গতবার তুইয়া গেছি, ইয়ান দিয়া মনে হয় লিনটেন তোলা হয়েছিল, এবার দেখে আবার গাত রয়েছে। ই মহল্লার কমিটির আর গুম আসেনি, সামনে রমজান আইছে, ই বারিশার আগে যদি গান টালাই না হয় তো নমাজ খানো ভরিতায় বাড়িত নি ভাই পাতো না খানে না। এর লাগে সারা দিছো আমি আগে ভাই হিসেবে যান শুনছিও না বইয়া, আমার কারি সাবার হাতেও দিছ, আমার মহতরম মৌলানা নূর আহমদ ভাই হুজাইর মনে হয়ে আসলেন থানেও দিছ আপনারা। এর বাদে খেওয়াজ করছে আমি কইতে পারতাম না, আমার কারি সাবার আগে খে করছো ও সিকন্দরিয়া মাদ্রাসা হেকমলা সাহেব নূর আহমদ সাহেব। আচ্ছা চান্দা দিছ নি সারায়? ও আমি ওখান রিকোয়েস্ট করবো ওখান ডালাই হইতো ও রোজারাকে উপরের ওখান ডালাই না দিলে তো রমজানো নমাজ পড়তে পারতাই না, জায়গা আছে নি নমাজর? জায়গা নাই। এর লাগে খেয়ে পারবাই আমি তাহাজ্জুদের সময় দোয়া করতাম আল্লাহ নিচর আসমানো 1000 টাকা লেখাও চাই আমার হাত সর্বপ্রথমে হজ্জন ভাই বাও চাই আল্লাহ আসতে হুজুর আমি তাহাজ্জুদের সময় আল্লাহ আমরা তাহাজ্জুদের সময় সাল ফাড়িয়া দেন, ও আমি এখন আল্লাহরে খুশ করি 1000 টাকা দিতাম। হজ্জন ভাই আমি দোয়া দিলাইতাম আনতাম না সময়, যেহেতু রাইতে 1টা বাজে আসিনি। হজ্জন ভাই বাও চাই 1000 টাকা। আমারও মুরব্বী সবার নাম কিতা নারে তাকবীর, ইটা তাকবীরে তো জিন্দা হইতো না। নারে তাকবীর। জনাব আকলিমউদ্দিন ভাই 1000 টাকা, জনাব আকলিমউদ্দিন ভাই 1000 টাকা। 2 নম্বর খেয়ে আসেন থেকে উবাসেন ভাই তাহাজ্জুদের সময় আল্লাহ ওই সময় রহমতর ফরিস্তা হল আমরা ঘরে ঘরে ফাটাইয়া রহমতর ভান্ডার হল দেন, সম্পদর ফাড় হল দেন। আমরা আল্লাহর একবার কুলিয়া দেই না যে আল্লাহ আমরা খুশ হইয়া আমরা বেসরি জমিন মায়া কর্তা সম্পদ দিতা। 2 নম্বরে হজ্জন ভাই দাঁড়াও না
মা কবর তুইয়া আইসো বাবা কবর তুইয়া আইসো 1000 কোটি খা দিবাই আমার ইবাইয়ে মনে হয় আর বেশ দিতা না কিতা ও 1000টা নাম কিতা ভাই মাও নাই বাপও নাই বাবুল আলী নাম নি ও কয়েকদিন আগে ইয়া আল্লাহ তার মা নাই হে বুধবাই রে ভাই জয় ইনশাআল্লাহ আমার বাইর নাম কিতা বাবুল আলী বাবুর আলী না রে তাকবীর জনাব বাবুর আলী ভাই 1000 টাকা জনাব বাবুর আলী ভাই 1000 টাকা ও তাহাজ্জুদের সময় আমি এক লোকে দোয়া করব নবীজি ফরমাইন তাহাজ্জুদের সময় যে দোয়া আল্লাহর কাছে করা হয় এই দোয়া আল্লাহ খালি ঘুরাইয়া দেন না লগে লগে কবুল করিলেন খুব সুবহানাল্লাহ 3 নম্বরে হজ্জন ভাই হওয়া না আল্লাহ ওয়াস্তে মসজিদে খানে 1000 কোটি টাকা দিতাম নবীজি ফরমাইন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ নবী বলেন যে মুসলমানে নিজের সম্পদ দিয়ে আল্লাহর ঘর বানাইয়া থইয়া যায় আল্লাহ তার লাগি জন্নতে এখন ঘর বানাইন খুব সুবহানাল্লাহ আসেনি কোনো ভাই 3 নম্বরে নিজের মা কবর থইয়া আইছি বাবা কবর থইয়া আইছেন আল্লাহ ওয়াস্তে 1000 কোটি টাকা দিতায় আব্দুল গনি সাহেব দিবা 1000 মাশাআল্লাহ নারে তাকবীর জনাব আব্দুল গনি সাহেব 1000 টাকা জনাব আব্দুল গনি সাহেব 1000 টাকা 4 নম্বর খেয়া আছো ভাই ও ডাইন্দার থেকে হজ্জন ভাই হইবাও না যুবক ভাই নাইনি অটো দিয়া ইনকাম করতায় গাড়ি দিয়ে ইনকাম করতায় বা বেঙ্গলুর কে ইনকাম করতায় একজন ভাই হইবাও না আল্লাহ ওয়াস্তে আল্লাহর ঘর খানে 1000 কোটি টাকা দাও লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ 4 নম্বরে হজ্জন ভাই না আল্লাহ ওয়াস্তে আমার ভাই নাম কিটা নাজিমউদ্দিন মাশাআল্লাহ নারে তাকবীর ওইছে না আর নারে তাকবীর জনাব নাজিমউদ্দিন ভাই 1000 টাকা জনাব নাজিমউদ্দিন ভাই 1000 টাকা 5 নম্বর খেয়ে আসেন ভাই আল্লাহ ওয়াস্তে আল্লাহর ঘর খানো দেখুয়া নবীজি ফরমান মান as-sadaqatu taruddul bala wa tazidul law kana fasiqun নবী বলেন সাদাকা দিলে বলা মুসিবত দূর হয় আর আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিলেন আর নবী বলেন যত মুসলমানে সদকা অকল জমিন করবায় এরা অত সময় পর্যন্ত জমিন থেকে বিদায় নিত নাই যতক্ষণ পর্যন্ত কলিমা নসিব হইছে না সুবহানাল্লাহ আমান হুসাইন ভাই নারে তাকবীর হইছে না আরো জুড়ে নারে তাকবীর জনাব আমান হুসাইন ভাই 1000 টাকা জনাব আমান হুসাইন ভাই 1000 টাকা ফার্স্ট হইলাম 6 নম্বর খেয়ে আসইন আমার দোস্ত হল বুজুর্গ হল নবী যে ফরমাইন যত মানুষে ঈমান লইয়া জমিন থেকে বিদায় নিয়ে যায় এই মানুষের কবরখান আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেন কিয়ামত পর্যন্ত মানুষ ঘুমাইব কেউ ডিস্টার্ব করতো নাই সুবহানাল্লাহ আসেনি 5 নম্বর ভাইলাম 6 নম্বরে ভাই নুবাও না আমি জোর করিয়া না হন আগে তুমি যেন বেদান দিলাইছো আর এখন মানুষের সংখ্যা কম এর বাদেও চাইয়া আল্লাহর গরো দেওরবা ও মসজিদ খান্তা হইতো আমি আর কিচ্ছু লাগি নাই মসজিদ খান্তা হোক এই এলাকার মানুষে মসজিদ খান্তা বানাইলে ওখানে রুসিলা কিয়ামতের দিন জন্নত যাইবাই নবীজি ফরমাইন জন্নত যা গিয়াল কিয়ামতের মাঠও যাইবা জন্নতর সাইডে দিয়ে সুন্দর সুন্দর গড় বানাইতে থাকবো সুন্দর সুন্দর গড় আর জন্নতর বারে দিয়া নাম লেখা থাকবো আব্দুর রহমান আব্দুল সত্তার সফিনা খাতুন সকিনা খাতুন সফিয়া খাতুন খাই নাম লেখা থাকবো ওরা জিকার করবা আল্লাহ ই নামই কুতো দেখিয়ার আমার লিকার আমি ভাইলাম খিলা ও আল্লাহ জবাব দিবা ও নবীর উম্মত হল আমার নবীও কইলাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ নবীও কইলা তোমার পয়সা দিয়া সম্পদ দিয়া আল্লাহ আমার ঘর মসজিদ ওখান বানাইয়া তুই আইলে আমি আল্লাহ তোমার জন্য তো এখান ঘর বানাইয়া তুইমু ও ওখান তোমার লগি বানাইছি যাও দরওয়াজা খুলবার ভিতরে প্রবেশ করো হও সুবহানাল্লাহ আল্লাহ আমরা ওলা ঘর হল দিবা বিনা মেহনতে দিবা বিনা পরিশ্রমে দিবা আমরা কোনো রোড দেওয়াও লাগতো না ইট দেওয়াও লাগতো না কিচ্ছু দেওয়া লাগতো না জাস্ট আমরা পয়সা দিয়া জমিনও যদি আল্লাহর ঘর ওখান বানাইয়া থইয়া যায় আসেনি কোনো ভাই 6 নম্বরে 1000 কোটি টাকা দিতে দেও না ভাইয়া আল্লাহ আসতে দাও এখন পারো না 2 দিন বাদে 1 সপ্তাহ বাদে দাও মসজিদের কাম শুরু আর বাদে দাও নাই নিলা কোনো ভাইয়া 6 নম্বরে 1000 কোটি টাকা দিতে না 1000 টাকা দেনা বলা নাই নি ভাই আচ্ছা দেখেছেন 500 টাকা খেয়ে পারবা 500 খেয়ে দেনা আসনি ভাই আল্লাহ আসতে মারি ভাই নাম কিতা আব্দুল হামিদ
নারে তাকবীর। জনাব আব্দুল হামিদ ভাই 500 টাকা, জনাব আব্দুল হামিদ ভাই 500 টাকা। 2 নম্বরে 500 কোটি টাকা খেয়ে পারবাই। উবাও না নগদ থাকলে দিলাও, আর না বাকি থাকলে তোরাও না। মসজিদের ইমাম সাহেব আসেন, কমিটির মানুষও নগদ লই রাখা হুজুর কিনতা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলজান বিবি নানানি রুয়ার উপরে আমার এক মা ফুলজান বিবি 500 কোটি খানো গদ দিছেন তান হর হরির লাগি না মা অফর রুয়ার উপরে। আল্লাহ তাআলা তান আব্বা আমার কবরের জন্নত বানাইয়া দেখো জোরে করি কই আমিন। বেটিনতে সদকা বেশ করেন। আর নবীজি মেরাজ থেকে আইয়া কইছেন, ইয়া নিসা, ও দুনিয়ার নারী হল তোমরা বেশি বেশি সদকা হল করিও, কারণ তোমরা জাহান্নাম বেশ দেখিয়ে আইছি। হোক না আউযুবিল্লাহ। লাগি মা বনিতে সকালবেলাতে হুজুর থাকবা, তা না তো ডিম বেশিয়া দেখুন জমাইছিলা, মুরুখ বেশিয়া দেখুন জমাইছিলা, জামাইয়া মাঝে মাঝে 10 টাকা 15 টাকা দিত আপনারে, ওগুলো জমাইয়া তৈছিলা বেশ সরিয়া দিবা। মসজিদ খানো নারী জাতীয় হল উদ্যোক্তা হইলে জলদি মসজিদ হয়ে যায়। 3 নম্বরে 500 কোটি টাকা দেনেওয়ালা কোনো ভাই না সরি, ডাইন সাইডটা কিলো খালি 500 রবা বেশ লাগতো না, নাই নি খেও বেশ সরিয়া দিও সকালবেলা। যা কিছু মাতিলাম আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দেখুয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين।